ফেসিবাদের কথা যেটা বলতে গেলাম, প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম। শেখ হাসিনা কী ফেসিবাদ করেছিলেন? উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন, তাও রাজনৈতিক প্রতিপক্ষকে। আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে, বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো জামিন দিচ্ছেন না। আমাদের নেতাকর্মীদের জেলে রেখেছেন। আমাদের গোলাম কিবরিয়া টিপু প্রায় 1 বছর থেকে জেলে। আমাদের এএনএম রফিকুল আলম সেলিম, তাকে 1 বছর থেকে জেলে। তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আরেকটা মামলা দেওয়া। ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন। আর ফেসিবাদ মানে কি? যে কণ্ঠরোধ করা। কোনো টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না। ভয় করে অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে, আপনাদের দেখালে পরের দিন আমার বাড়িঘর ভেঙে দেবে, আমার টেলিভিশন সেন্টার ভেঙে দেবে, আমার লোকরা চাকরি যাবে। হাজার হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে ফলস মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে। এগুলো কি শেখ হাসিনা করেছিল? শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা। মামলা দিচ্ছেন, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছেন এবং মানুষকে নাজেহাল করছেন এবং কণ্ঠরোধ করেছেন। মানুষকে কথা বলতে দিচ্ছেন না। কথা বললে তাকে আটক করে দেওয়া হচ্ছে এবং কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে মানুষ। কে করালো? অন্তর্বর্তী সরকার করেছে? আমি বিশ্বাস করি না। তারা সব ভদ্র মানুষ। আর তাদের যারা নিয়োগকর্তা তারা করেছে, তারা এত ক্যাপেবল না। তাদের নিয়োগকর্তারা এসব করছেন এবং তাদেরকে উদ্ধার করে যেখানে ছেড়ে দেওয়ার কথা, উদ্ধার করার পরে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। হাস্যকর মামলা। এই হাস্যকর মামলায় তাদেরকে জেলে, আমি তীব্র নিন্দা জানাই। হাস্যকর মামলা দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। এইরকমভাবে সবখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, মুক্তিযুদ্ধের দিকে থাকবেন, তাদের স্থান বাংলাদেশে হবে না। এই নতুন বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছেন এবং সেইভাবে তারা জোট পাকাচ্ছেন। তারা অস্ত্রশস্ত্র তাদের কাছে আছে বলে তারা নিজেরা ঘোষণা দিয়েছেন। কাজেই আমরা সবাই শঙ্কিত। আমার মনে হয় সামনের দিকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে? আর যেটাভাবে চলছে দেশ, যেভাবে আপনারা সব কিছু নিজের কক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের অবদানকে মুছে ফেলে, এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না। এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন, সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, বিদেশে গ্রহণযোগ্য হবে না, কোনোখানে গ্রহণযোগ্য হবে না। দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন। কিন্তু এই জন্য আমার কথা হলো, আমরা অনেক আশা নিয়েছিলাম। দেশবাসীর আশা আকাঙ্ক্ষার এই সরকার প্রতিফলন করতে পারেনি। ওনারা ফেসিবাদের পুনর্স্থাপন করেছেন এবং আমরা সেই জন্যই বলতে চাই, আমাদেরকে ব্যান্ড করতে চান আর জায়গা আমাদের ব্যান্ড করতে না পারে, আমাদের প্যারালাল একটা বাহিনী বানিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ইলেকশন কমিশন এই অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগকর্তা এবং নিয়োগকর্তা তাদের দাপটে তারা আমাদেরকে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে ফয়সালা করতে পারছেন না। শামীম হায়দার পাটোয়ারি, আমি দীর্ঘদিন একটা বড় ধরনের কাউন্সিল করে আমি চেয়ারম্যান হয়েছিলাম, এককভাবে নির্বাচিত হয়েছিলাম। প্রায় 30-40 হাজার লোক কাউন্সিলের ডেলিগেট ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে বিদেশিরা ছিল, অন্যান্য দলের লোক ছিল, ইলেকশন কমিশন ছিল। সেখানকার গঠনতন্ত্র অনুযায়ী আমি যখন যাকে করেছি সেটাই হওয়ার কথা, শামীম হায়দারকে করেছি। তারা করতে সাহস করছেন না। ইলেকশন কমিশন বসে আছেন, নিয়োগকর্তা কি বলবেন? আমরা এই সব নিয়োগকর্তাকে মানব না। আমরা দরকার হলে বুকের রক্ত দিয়ে দেশের জনগণের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ। আমাদেরকে এত ছোট মনে করবেন না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। বেশিরভাগ মানুষ এখন বর্তমান সরকারের কাজকর্মে বীতশ্রদ্ধ। সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে দেখতে পারতো না, তারা বলছে আওয়ামী লীগের সময় এর চেয়ে ভালো ছিল। কাজে আপনাদের দিনের আমি মনে করি সময় এসে গেছে। যদি এখন আপনারা বুঝেন, ভালো কাজ করেন, আর না করলে তার খেসারত আপনারা দিবেন ইনশাআল্লাহ। দেশের জনগণ সেজন্য